চেঞ্জ করে এত বড় বিপ্লব সাধন করে ফেললো, এটা আমার কাছে মনে হয় না। দীর্ঘদিন তারা পরিকল্পনা নিয়েছে, এটা আমার ধারণা। সম্মানিত উপস্থিতি, তাদের এই সফল বিপ্লবকে আমরা স্বাগত জানাই এবং তারা যে কিছু পারে তা তারা দেখিয়ে দিয়েছে, যেটা বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো পারেনি। আমরা তাদেরকে খাটো করছি। দীর্ঘদিন যাবত তারা প্রচেষ্টা করেছেন, মাঠে নেমেছেন, জেল খেটেছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন এবং আলেমুল আমাগণ যথেষ্ট বক্তব্য দিয়েছে মাঠে ময়দানে। সাংবাদিকদের মধ্যে যারা সৎ সাহসী সাংবাদিক তারাও যথেষ্ট কথাবার্তা বলেছেন, কিন্তু নামানো সম্ভবপর হয়নি, যেটাই ছাত্ররা নামাতে পেরেছে। আসলে ছাত্র আন্দোলন এ দেশে কখনো ব্যর্থ হয়নি, কখনোই না। আইন বিরোধী আন্দোলনে, 52 সালে ভাষা আন্দোলনে ইত্যাদি তারা করিয়ে দেখেছে। এবার অন্য ধাঁচে তারা করেছে। সম্মানিত উপস্থিতি, একটা একেবারে কঠিন কর্তৃত্ববাদী একটা সরকারের অবসান হয়েছে। প্রধানমন্ত্রী তিনি দেশান্তরিত হয়েছেন, কিন্তু এর অর্থ এই নয় যে আগের কোন সরকার কোন নির্যাতন করেনি। তারা বলছে, তাই বলছি না, পার্থক্য আছে, হিসাবের কিছু পার্থক্য আছে। 19-20 রয়ে গেছে, সেটা বাস্তবতা। এখন আমাদের সামনে যে কটা প্রশ্ন, সে কটা হল দ্রুত গতিতে বর্তমান সরকার নির্বাচন দিবেন কিনা। আমরা জানি এই এর পরে, পতনের পরে সরকার গঠিত হয়েছে আন্তর্জাতিক একেবারে নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। প্রথম ধারাবাহিক গতানুগতিক ভাবে ছিল, পরবর্তীতে আরো 4 জন ডাকসাটি লোক নেওয়া হয়েছে। একদম ক্যাবিনেট সচিব, সচিব, সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, বড় বড় অর্থনীতিবিদদের নিয়ে যে সরকারটা এখন গঠিত হয়েছে, এটা কোনো সহজ ছোটখাটো সরকার হিসাবে গণ্য করে ভুল হবে। এনারা কতদিন থাকবেন তাও স্পষ্ট। আমাদের সামনে কতগুলো বিষয় আছে। গণতান্ত্রিক হয় নির্বাচিত সরকার, কোয়ালিশন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আর এই উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমরা অতীতে প্রাইম মিনিস্টারিয়াল মোনার্কি দেখেছি, প্রেসিডেন্সিয়াল মোনার্কি দেখেছি, গণতন্ত্রের মেলা কিছু আমরা দেখেছি। সম্মানিত উপস্থিতি, আসলে যৌক্তিকভাবে কতটা যে সরকার এখন হয়েছে তাদের কাছে খুব দ্রুত নির্বাচন প্রত্যাশা করছিলেন বিরোধী দলগুলি, কিন্তু খুব হিম্মতের সাথে এগিয়ে যাচ্ছেন, অত্যন্ত বিমর্ষভাবে ফিরত আসছেন। এটা আমাদের দৃষ্টি এড়াচ্ছে না। সম্ভবত তারা একটু ভালো সময় নেবেন, নেওয়ার হয়তো প্রয়োজন। কি ধরনের সরকার, কতটা বৈধতা পাবে, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। লস অফ নেসেসিটি বলে একটা কথা আছে, প্রয়োজনে নিয়ম নাস্তি, প্রয়োজন নিয়ম মানে না, আর সেই নিয়ম ভাঙতে গেলে অনেক সমস্যা হয়। এটা দেশ ও জাতির একটা প্রয়োজন মুহূর্তে লস অফ নেসেসিটির আইনে বা নিয়ম তারা বসেছেন, তাদেরকে অবশ্যই সময় দিতে হবে। এবং সেটা কতটুকু, যদি এটা বিপদ সৃষ্টি করে পাকিস্তানের মতো আর্মি ব্যাকড কিংবা আর্মি বেসড সরকার আসে, যেটা করেছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারগুলো, যে মঈনুদ্দিন, ফখরুদ্দিনের ওই সকল দীর্ঘদিন তারা বসেছিলেন, ওইভাবে যদি বসে পড়েন তাহলে সেটা হতাশার সৃষ্টি করবে। আর দ্রুত গতিতে যদি নির্বাচন দিয়ে কোনো সরকার নিয়ে আসেন, সেটা আরেকটা সমস্যার সৃষ্টি করবে, কারণ তারা এই দেশেরই মানুষ, আমরা মোটামুটি কাছাকাছি চরিত্রের মানুষ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন চাচ্ছি যে ধরনের ব্যাপক পরিবর্তন বিচার বিভাগে, তারপরে শাসন বিভাগে, তারপরে আইন বিভাগে তো নাই বললেই চলে, আইন বিভাগে ওনারাই কয়জন, তারপরে আমলাতন্ত্রে সেদিন বদিউর রহমান সাহেব বলেছেন, সাবেক এক আমলা কথা প্রসঙ্গে বলেছেন যে এক একটা জাদ্রেল আমলা 1000 ইবলিসের সাথে বড় শয়তান। আমি শুনেছি কথা, এক পকেটে রাখে বিএনপি, আর এক পকেটে আওয়ামী লীগ, আর এক পকেটে জাতীয় পার্টি, আর এক পকেটে জামাত রাখে তারা। কাজেই সাবেক ক্যাবিনেট সচিব এখানে এসে কি করবেন, আর আমাদের যে আধামূর্খ এবং অনভিজ্ঞ রাজনীতিবিদরা তাদের কাঁধে চড়ে চলেন, তাদের মায়ের পেছনে ধরতেও পারেন না। এটা হয়েছে আরেকটা সমস্যার বিষয়।
সম্মানিত উপস্থিতি, আমরা যেটা কামনা করব, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং সংশোধিত হওয়ার যে সুযোগ এসেছে, তারা নিজেরা নিজেদেরকে শুধরিয়ে নেবেন। নির্বাচন কমিশনে তারা নতুন দলগুলো যেগুলা আহ্বান করেছেন, আবেদন করেছেন, তাদেরকে যথাযথভাবে অনুমোদন দিবেন। তারপরে একটা নির্বাচন আসবে। নির্বাচন কমিশন অনেকগুলা বাহুল্য আইন দিয়েছে, এতগুলো অফিস থাকতে হবে, এতগুলা থাকতে হবে, সমর্থন থাকতে হবে, এগুলা তাদের বাহুল্য কাজ, এগুলা তাদের নিয়মের মধ্যে পড়ে না। আপনাকে অবগত করবেন, আপনি নিয়মতান্ত্রিক ভাবে অনুমোদন দিয়ে দিবেন। আপনার কাছে চাকরি চাইতেও যায় নাই, আপনার কাছে পয়সা চাইতেও যায় নাই, আপনার কাছে সুযোগ সুবিধার জন্য যায় নাই, তার রাজনৈতিক অধিকারের জন্য গেছে। আপনি ঘুরাচ্ছেন কেন? এটা কোন কথা আপনাদের? এটা সহজ করে দিতে হবে মানুষের গণতন্ত্র। কয়েকজন ফকির মিলে বটগাছতলা বসে যদি ফকির পার্টি করে, নির্বাচনের কমিটির মানে সমস্যা কোন জায়গায়? আপনি আটকাবেন কেন? এটা আপনার কাজ না। সম্মানিত উপস্থিতি, এখন আমরা শেষ পর্যায়ে যেতে চাই। আপনারা হয়তো কিছু প্রশ্ন করবেন, সেটার উত্তর আমাদের দিতে হবে। আমি লক্ষ্য করছি যে কারা আসতে পারে ক্ষমতায়। আমরা স্বাভাবিকভাবে বুঝি যে ক্ষমতাচ্যুত হলে তারাই আসতে পারে। সেটা কতটা হবে যুক্তিসঙ্গত? সংগতের দিক থেকে আমি এই বক্তব্যগুলো শুনছি। ব্রিটেনে বসে থেকে যে ভাষণ দিচ্ছেন, ভাষণের মধ্যে এখন ভারসাম্য আছে, পরিপক্কতা আছে, কথাবার্তায় মাত্রা আছে, এটা বুঝতে পারছি। তারপরে সেক্রেটারি জেনারেল যিনি, কিন্তু আগে থেকে ভদ্রলোক মানুষ, ওই লাইনে যদি আগায় এই পার্টি, সেটা দেশের জন্য ভালো। কিন্তু অন্যান্যরা আগেই যেরকম উগ্র ভাষণ দিচ্ছেন, যেন নেমে গেছে, ছাত্ররা শিক্ষা করে দিয়েছেন, এখন দ্রুত তাদের ক্ষমতায় যে কিছু একটা করতে হবে না, ওটা কখনো উচিত হবে না। তাহলে শুধুমাত্র বোতলের পরিবর্তন হবে, মদের পরিবর্তন হবে না। যে দাও সেই পদই থাকবে, বাংলাদেশের যে পরিস্থিতি সেটার পরিবর্তন হবে না। ছাত্রদের মধ্যে থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে। অনেকে বলে বাচ্চা কাচ্চারা কি করবে, কেন নেওয়া হলো? এরা বাচ্চা নয়, এরাই শিক্ষা দিচ্ছে, এরাই দীক্ষা দিচ্ছে, এরা আদর্শ শেখাচ্ছে, এরা আদর্শ শেখাচ্ছে। রাজনৈতিক প্র্যাকটিস কিভাবে করতে হবে সেগুলো তারা দেখে দিচ্ছে। ওটা এই রাজনৈতিক যে নর্দমা, যে অপরিচ্ছন্নতার সৃষ্টি হয়েছে, সেখানে তারা যথেষ্ট অবদান রাখছে এবং তারাই আশার আলো দেখাচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস মাঝখান থেকে রচিত হয় না। আমরা যখন ইতিহাসের আলোচনা শুরু করি, তখন 52 সাল থেকে শুরু করি, 71 সাল থেকে শুরু করি, তাহলে এই ভূখণ্ডটা কোথা থেকে আসলো? এটা আমরা আলোচনা বাদ দিয়েছি। এই ভূখণ্ডটা 47-এর পূর্ব পাকিস্তান, সেখানেই বাংলাদেশ। যে ভূখণ্ড সেই ভূখণ্ডে, যে নাগরিক সেই নাগরিক, তাদেরই পরবর্তী প্রজন্ম। এদের থেকে আপনি নতুন কোন মতবাদ, নতুন কোন চিন্তা, নতুন কোন আইডিওলজি, নতুন কোন সংস্কৃতি চাপিয়ে কিছু করতে পারবেন না, পারেন না। তাদের স্বাভাবিকভাবে আমাদের স্বাভাবিক পথে হাঁটতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আর আমার আলোচনা লম্বা করতে চাই না। এখানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, ভাইয়েরা বলেছেন, আমরাও বলব। দেখুন, খুন হয়েছে বহুত, সাধারণ একটা নর্মাল আন্দোলনে এত মানুষ খুনের রেকর্ড নেই। গাদ্দাফি খুন করেছে, সাদ্দাম হোসেন খুন করেছে, স্টালিন পরায় 2 কোটি মানুষ খুন করেছেন, ইত্যাদি খুন করেছে বিভিন্ন পরিবেশে। কিন্তু স্বাভাবিক আন্দোলনে এত মানুষ খুন হওয়া নজিরবিহীন। আহত যে কি পরিমাণ হয়েছে তা এখনো হিসাব নিকাশ নেই। আমারও 2-1 সন্তান ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারা ওগুলা নোট করছে আর কি, তারা ওগুলা হিসাব কিতাব করছে, হাসপাতালে যে রোগী কান্নাকাটি করছে তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসতে হবে এবং দিচ্ছেন। আমাদের একজন শায়েখ তো প্রায় 10 কোটি টাকা দিয়েছে, তার ব্যক্তিগত পকেটের নয়, মানুষই তার কাছে রেখেছেন, উনি দিয়েছেন। দেশের যারা বিত্তবান তারা সম্মানিত উপস্থিতি, প্রশাসন
বিনষ্ট করে ফেলা হয়েছে। গোয়েন্দা বিভাগ যেন জনগণের শত্রু, তাদের মসজিদে গোয়েন্দা, মাদ্রাসায় গোয়েন্দা, ইউনিভার্সিটিতে গোয়েন্দা, কলেজে গোয়েন্দা এবং বিচার বিভাগেও গোয়েন্দা। সাবেক প্রধান বিচারপতি ব্রেকিং ধরে লিখেছেন, তার সাক্ষাৎকার বলেছেন যে আমাকে যে দেশ ছেড়ে চলে যেতে হবে, আমার যে ক্ষমতা, আমার যে দায়িত্বচ্যুত হয়েছে, সেটা আমাকে ডিজিএফআই এর প্রধান এসে বলেছে। তাহলে কোন পর্যন্ত একটা দেশ হাদিসে এসেছে যে গুপ্তচর বৃত্তি করবে না। আমি অনেক বক্তৃতায় বলেছি, আপনি যে গোয়েন্দাগিরি করেন, আপনার দুই কান্তে আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা আছে, উপরেও গোয়েন্দা আছে, আপনি সতর্ক চলেন, দেশের জনগণের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করেন না। ক্ষমতা থাকলে কেজিবির বিরুদ্ধে করেন, সিআই এর বিরুদ্ধে করেন, রর বিরুদ্ধে করেন, পাকিস্তানের গোয়েন্দার বিরুদ্ধে করেন, গোয়েন্দাগিরি করেন, জাতীয় গোয়েন্দাগিরি করেন, শেষরামি করেন কেন? এগুলাই কোন কাম? ডিবি অফিসে অত্যাচার করবেন, গুম করবেন, আয়না ধরে রাখবেন, এটা কোনো স্বাধীন দেশের চিত্র? এগুলা ভাঙা চলে এগুলা শেষ করা হয়েছে। আগামীতে যেন একটা গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্রে যেন একটা পুনরাবৃত্তি না ঘটে, টোটালি যখন যেন এগুলা ইতি হয়, স্বস্তির সাথে নিঃশ্বাস কাটার যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা যেন অব্যাহত থাকে, এটা আমরা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এগুলা করবে কি? একই দেশ, একই মানুষ। ইংরেজ এক কবি বলেছেন, হি ওয়াজ ম্যান ফ্রম ইউরেনিয়াম, ফ্রি, ফ্রেশ অ্যান্ড ফ্র্যাঙ্ক। মানুষ, মানুষ কোথায়? বেছে 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 আমদানি দেওয়া হয়, বেছে বেছে বহু পরীক্ষা নিরীক্ষা করে পুলিশের অফিসার বানানো হয়, বেছে বেছে ভালো পরীক্ষা নিরীক্ষা করে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়, বহু পরীক্ষা নিরীক্ষা করে বিচারপতি নিয়োগ দেওয়া হয়। সেই বিচারপতি সাহেব কে যখন বলা হলো এবার যে কোটা সংস্কার আন্দোলন চলছে, তাহলে এটা কি হবে? আপনারা একটা রুলিং নেন। সরকার বলে বিচার বিভাগে যেতে হবে, আবার ওনারা দাবি করছেন পার্লামেন্টে